This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাধা গোবিন্দ চন্দ্র ছিলেন একজন স্বনামধন্য ভারতীয় জ্যোতির্বিদ, যিনি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং গভীর নিষ্ঠার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। ভারতের মতো একটি দেশে যেখানে আধুনিক জ্যোতির্বিজ্ঞান তখনও শৈশব অবস্থায় ছিল, সেখানে দাঁড়িয়ে একজন সম্পূর্ণ স্বশিক্ষিত জ্যোতির্বিদ হিসেবে তিনি যে কাজটি করে দেখিয়েছিলেন তা সত্যি বিস্ময়কর। তার জীবন ছিল বিজ্ঞান সাধনা, অধ্যাবসায় এবং নিরলস গবেষণার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত। রাধা গোবিন্দ চন্দ্র 1878 সালের 15 জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের যশোর জেলার JNC ইনস্টিটিউটে জন্মগ্রহণ করেন। তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না, যার ফলে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হন। স্কুল কলেজের চৌকাঠ না পেরোলেও জ্ঞানার্জনের প্রতি তার ছিল অদম্য স্পৃহা। ছেলেবেলা থেকেই তিনি আকাশে রাতের বেলার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। নক্ষত্র, গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু তাকে গভীরভাবে আকর্ষণ করত। এই প্রাথমিক আকর্ষণই পরবর্তীকালে তাকে জ্যোতির্বিজ্ঞানের পথে নিয়ে আসে। আনুষ্ঠানিক শিক্ষা না থাকলেও রাধা গোবিন্দ চন্দ্রের মন ছিল অনুসন্ধিৎসু এবং বিজ্ঞান পিপাসু। তিনি নিজের চেষ্টাতেই জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বই সংগ্রহ করতে শুরু করেন। বই কেনার জন্য তাকে অনেক সময় আর্থিক কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু তার নিষ্ঠা ছিল অতুলনীয়। তিনি দিনের বেলায় কৃষিকাজ এবং অন্যান্য পারিবারিক কাজও করতেন এবং রাতে লণ্ঠনের আলোয় জ্যোতির্বিজ্ঞান নিয়ে জটিল বিষয়গুলি অধ্যয়ন করতেন। এই সময় তিনি নিউটনের সূত্র, গ্রহের গতিপথ এবং তারাদের বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তার এই আগ্রহের কথা জানতে পেরে স্থানীয় কিছু বিত্তবান ব্যক্তি তাকে একটি ছোট টেলিস্কোপ কিনতেও সাহায্য করেছিল। এই টেলিস্কোপটি ছিল তার জ্যোতির্বিজ্ঞানের গবেষণার প্রথম হাতিয়ার। তিনি নিজের বাড়ির ছাদে এই ছোট্ট পর্যবেক্ষণ কেন্দ্রটি তৈরি করেছিলেন এবং নিয়মিতভাবে রাতের আকাশে তারাদের পর্যবেক্ষণ করতেন। প্রথম দিকে তার এই পর্যবেক্ষণগুলি ছিল একান্ত ব্যক্তিগত, কিন্তু ধীরে ধীরে এই মহাজাগতিক ঘটনাগুলি তিনি নোট করা শুরু করেন। রাধা গোবিন্দ চন্দ্রের প্রধান আগ্রহের বিষয় ছিল পরিবর্তনশীল নক্ষত্রেরা। এই নক্ষত্রগুলির ঔজ্জ্বল্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এই পরিবর্তনশীলতা পরিমাপ করা এবং তার কারণ অনুসন্ধান করা জ্যোতির্বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তিনি অত্যন্ত ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই পরিবর্তনশীল নক্ষত্রগুলির ঔজ্জ্বল্য পরিমাপ করতেন এবং এই সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলির কাছেও পাঠাতেন। তার পাঠানো এই তথ্যগুলি এতটাই নির্ভুল এবং নির্ভরযোগ্য ছিল যে দ্রুতই তিনি আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করতে শুরু করেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার বা অ্যাফসো এবং ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন স্বনামধন্য সংস্থাগুলি তার কাছে প্রশংসা অর্জন করেন। তিনি এই দুটি সংস্থার সম্মানিত সদস্য হিসেবেও নির্বাচিত হন। এটি ছিল তার জন্য একটি বিরাট সম্মান, কারণ একজন স্বশিক্ষিত জ্যোতির্বিদ হিসেবে যে ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি তিনি অর্জন করেছিলেন তা ছিল অভূতপূর্ব ঘটনা। অ্যাফসোর পক্ষ থেকে তাকে একাধিকবার সম্মাননা প্রদান করা হয়। তাদের কাছে পাঠানো হাজার হাজার পর্যবেক্ষণ প্রতিবেদন আজও সংরক্ষণ করা আছে এবং সেগুলি জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রায় অর্ধ শতাব্দী ধরে নিরলসভাবে এই কাজ করে গেছেন। রাধা গোবিন্দ চন্দ্র কেবল একজন নিছক পর্যবেক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ বিজ্ঞানী। তার পর্যবেক্ষণগুলি জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার কাজ পরবর্তীকালে নক্ষত্রগুলির প্রকৃতি এবং তাদের বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। তিনি অনেক নতুন পরিবর্তনশীল নক্ষত্র আবিষ্কার করেন এবং তাদের বৈশিষ্ট্য নিয়েও গবেষণা করতে সহায়তা করেন। 1950 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি হিসেবেও সম্মানিত করা হয়। এটি ছিল তার দীর্ঘদিনের সাধনার একটি স্বীকৃতি। সারা জীবন তিনি বিনয়ী এবং প্রচার বিমুখ ছিলেন। নিজের কাজটাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিতেন। তার জীবন থেকে আমরা শিখি যে জ্ঞানার্জনের জন্য কোনো আনুষ্ঠানিক ডিগ্রি প্রয়োজন হয় না,
যদি তাতে থাকে অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং বিজ্ঞান সাধনার প্রতি গভীর নিষ্ঠা। 3রা এপ্রিল 1975 সালে এই মহান জ্যোতির্বিদ 97 বছর বয়সে মৃত্যুবরণ করেন। রাধা গোবিন্দ চন্দ্রের জীবনে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে তিনি ছিলেন এক উজ্জ্বল অধ্যায়। তিনি প্রমাণ করে গেছেন যে প্রতিকূলতার মধ্যেও একাগ্রতা এবং নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা সম্ভব। তার কাজ শুধু জ্যোতির্বিজ্ঞানীদেরই নয়, বরং সারা বিশ্বের জ্ঞান পিপাসু মানুষকে অনুপ্রাণিত করেছে। তার নাম ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এক অন্যতম পথিকৃৎ হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে রাধা গোবিন্দ চন্দ্রকে জানাই জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।